এখন কি পরিস্থিতি, কতটা আতঙ্কে রয়েছে? এখন আতঙ্কে আমরা সারা দিন তো কিছু নেই, তারপরে আমাদের কোথাও যে চলে যাওয়ার মতো বাসস্থানটুকু নেই, সেটুকু আমাদের আজ নাহলে এইখানে এই অবস্থায় আমরা পড়ে থাকি। গতবার এই সব থসে খেয়ে আগুন ধরে পুড়ে গেছিল গ্রামবাসীরা, আমাদের আজ কোথাও যে গিয়ে যাবো এখন কি অবস্থা, এই ভয় অবস্থা মা আপনারা দেখছেন চোখের সামনে। আর কি বলবো আমরা, কি এখন কি থাকতে হবে, কি চলে যেতে হবে, আর তো যে কোথাও যে মাথা গুঁজবো সেটুকু ঠাউ নেই আমাদের। কি নাম আপনার? চিত্তরঞ্জন পাল। যুদ্ধকালীন তৎপরতায় কাকদ্বীপ ব্লক প্রশাসন এবং সেচ দপ্তরের উদ্যোগে সোমবার সকাল থেকেই কাকদ্বীপের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের হরেন্দ্রনগর এলাকায় শুরু হলো বাঁধ মেরামতির কাজ। রবিবার সকালে হরেন্দ্রনগর এলাকায় গোবদিয়া নদীর বাঁধে ফাটল দেখতে পায় গ্রামবাসীরা। তারপর গত রবিবার সন্ধেবেলা ওই বাঁধে ধস নিতে শুরু করে। গাছপালা থেকে শুরু করে ইলেকট্রিক পোস্ট নদীগর্ভে তলিয়ে যায়। সোমবার সকালে নদী বাঁধের ভাঙন আরও ভয়ঙ্কর আকার ধারণ করে। বাঁধ লাগোয়া প্রায় 10টি পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বাঁধ লাগোয়া পরিবারগুলোকে নিজেদের ঘর ছেড়ে যাওয়ার কথা বলা হয় প্রশাসনের তরফে। অন্যদিকে বাঁধের কাজের জন্য জীবনের শেষ সম্বল বাস্তুভিটেটুকু ছাড়তে হয় কয়েকটি পরিবারকে। চোখে জল নিয়ে নিজেদের ঘর ভাঙার কাজে হাত লাগায় অসহায় পরিবারের সদস্যরা। এলাকাবাসীদের অভিযোগ, গত বছর বর্ষার সময় ওই বাঁধ বেহাল অবস্থায় ছিল এবং সেই সময় বাঁধের মেরামতির কাজ হয়েছিল। আবারও পুনরায় সেই বাঁধে ভয়ঙ্কর ধস নিতে শুরু করেছে। বাঁধের কাজের জন্য ভাঙতে হচ্ছে ঘর, তাই ঘরের যেটুকু ধান চাল রয়েছে তড়িঘড়ি করে সেগুলো গুছিয়ে নেওয়ার কাজ শুরু করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যরা। বাঁধ ভাঙনের আতঙ্ক কাটা বেঁধেছে গ্রামবাসীদের মনে। তবে শুধুমাত্র আপৎকালীন মেরামত নয়, বাঁধ ভাঙনের কবল থেকে গোটা গ্রামকে বাঁচাতে স্থায়ী কংক্রিটের নদীবাঁধের দাবি গ্রামবাসীদের। প্রতিনিয়ত ভেঙে পড়ছে, কি পরিস্থিতি এই মুহূর্তে? আমাদের এই হরেন্দ্রনগর মন্দির ঘাট, আমাদের এই যে বিশালক্ষী বাজার, এই বিশালক্ষী বাজারের পূর্ব পাশ পশ্চিম পাশ দুটো পাশ নিয়েই আমাদের বেশ কয়েক বছর ধরে আমরা খুব দুর্ভোগে ভুগছি। কারণ আমাদের এই যে গোবদিয়া নদী, আমাদের এই যে সামনে বড় নদী আছে, এই গোবদিয়া নদীর এই যে আমাদের মন্দির ঘাটের এই যে আমাদের সরু নদীটা, এবং আরডির বাজারের পাশে আমাদের যে একটা নদী, এই দুটো নদী হচ্ছে আমাদের বড় নদীর সঙ্গে কানেকশন। এগুলো হচ্ছে আমাদের বড় নদীর জোয়ার ভাটার যে জলগুলো এগুলো সাপ্লাই করে। তা আমাদের বিশেষ করে আরডির বাজারের যে কাছে যে নদীটা, এই নদীটা মজে যাওয়ার কারণে, আর ওখানে ব্রিজ হয়ে গেছে, গঙ্গাধরপুর ব্রিজ হয়েছে, মজে যাওয়ার কারণে ওখান থেকে যে জলটা ট্রান্সফার হতো সেই জলটার বেশিরভাগ জলটা এই মন্দির ঘাট দিয়েই ট্রান্সফার হচ্ছে। সে কারণে আমাদের উল্টো পাশে যে আমাদের পাথর ব্লক মানে দুর্বাচটি অঞ্চল, এই দুর্বাচটি অঞ্চলের দিকটা কিন্তু ভাঙছে না, ভাঙছে আমাদের রামগোপালপুর অঞ্চলটা, এই মন্দির ঘাটের আমাদের এই বিশালক্ষী বাজারের এই সাইড নিয়ে ভাঙছে। তা দীর্ঘদিন ধরে আমরা মোটামুটি এইগুলো ইরিগেশনকে বলে আমাদের তালিতাপ্পা দিয়ে যেগুলো করা দরকার সেগুলো করছি। বর্ষাকালে এটা ভেঙে নেমে গেছিলো বেশ খানিকটা। বর্ষাকালে যেহেতু মাটির সমস্যা ছিল, সে কারণে ইরিগেশন যতটা সম্ভব আপাতত ওই পাইলিং দিয়ে মাটির একটি বস্তা দিয়ে আমরা ব্যবস্থা করেছিলাম। এই মুহূর্তে যা পরিস্থিতি হয়ে আছে, কি চিন্তা ভাবনা করা হচ্ছে প্রশাসনের পক্ষে? এই মুহূর্তে আমাদের ব্যবস্থা যে এখানে এই যে নদীর উল্টো পাশে মানে বাউন্ডারির উল্টো পাশে যে আমাদের 3টে পুকুর আছে, এই 3টে পুকুরের একেবারে দিয়ে এদের পার যেটা আছে, এখানে প্রায় 8টা পরিবার, এই 8টা পরিবারকে আমরা একটু সাইডে সরিয়ে নিয়ে গেছি। এই যে মানে ঘরগুলো আছে, এই ঘরগুলোকে কিছুটা অংশ ভেঙে দিতে হবে, ভেঙে দিয়ে ওদের ওই যে পুকুর পাড় সমেত ওদের বেশ কিছুটা খামার নিয়ে আমরা একটা রিং বাঁধ টেনে দেবো, টেনে দিয়ে আপাতত জল ঢোকাটা এখন বন্ধ করি। তারপরে আমরা ইরিগেশনের সঙ্গে বসে আমাদের এমএলএ সাহেব মাননীয় মন্টুরাম পাখিরা মহাশয় উনিও থাকবেন, থেকে আমরা একটা সুন্দরভাবে একটা পরিকল্পনা করব। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতা কাজ চলছে। হ্যাঁ, এই সময় মোটামুটি আমাদের ইরিগেশনের এইচও সাহেব উনি আছেন, ওনার এবং তার সমস্ত লোকজন আছেন, সকলের থেকে আমরা কাজকর্ম সুন্দরভাবে করছি। কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।